আমার পরিচয় হচ্ছে, আমার নাম জাহিদুর রহমান, আমার বাড়ি হচ্ছে কাফাটিয়া। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি পড়াশোনা করেছি ঢাকা আলিয়া মাদ্রাসায়, এবং পড়াশোনা আমি কিছুটা দেশের বাইরেও করছি। আর আমি ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতি করেছি। ছাত্র রাজনীতি মানে আপনারা ছাত্র শিবিরের নাম শুনছেন না? আমি ছাত্র শিবিরে সারা বাংলাদেশের সভাপতি ছিলাম, কেন্দ্রের সভাপতি ছিলাম। আমরা আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই যে আপনারা তো জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের নাম শুনছেন, তাই না? উনি আমাদের আমির। উনি একটা কথা বলেন, আমরা নির্বাচনের সময় যখন এই যে আপনাদের কাছে ভোট চাইতে আসছি, আমাদেরকে সবাই বলে যে আপনি আমাদের এলাকার জন্য কি করবেন বলেন, এটা বলে না? এই যে মুরব্বীরা তো এখানে আছেন, দেখেন এই যাবৎকালে আপনাদের কাছে যত লোকেরা ভোট চাইতে আসছে আমি সহ, তারা সবাই আইসা কমন কয়েকটা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে যায় যে রাস্তা বানাবো, ব্রিজ বানাবো, কালভার্ট বানাবো, এরপরে স্কুল কলেজ বানাবো ইত্যাদি। আমি মনে করি যে এগুলো হচ্ছে স্বাভাবিকভাবে হবে যদি দুর্নীতি বন্ধ হয়। হেমায়েতপুর থেকে সিঙ্গারে যে রাস্তাটা, এই রাস্তাটা 4 লেনের রাস্তা হওয়ার কথা ছিল, এবং 4 লেনের রাস্তা হবে কারণ এই গাছগুলো সব কাইটে সাবার করছে। কিন্তু রাস্তা 4 লেন হয়েছে না 2 লেন আছে? আগে যতটুকু ছিল এতটুকুই তো আছে, বাড়ে তো নাই। এই রাস্তার জন্য বাজেট হয়েছে, টাকাও আসছে, গাছও খাইছে, রাস্তাও খাইছে। আপনার এই যে পদ্মার ভাঙন, এই পদ্মার ভাঙন ঠেকানোর জন্য এই পর্যন্ত জিও ব্যাগ, লক্ষ লক্ষ জিও ব্যাগের বাজেট হয়েছে। এই জিও ব্যাগের টাকা উত্তোলন হয়েছে, টাকা পকেটে পকেটে চলে গেছে, জিও ব্যাগও পকেটে পকেটে গেছে। জিও ব্যাগ এই এলাকায় আর পড়ে নাই। এই জন্য আমরা বলি যে যদি দুর্নীতিটা না থাকে তাহলে আমাদের এই উন্নয়নগুলো অতি সহজে হবে। কারণ একটা দেশের উন্নয়নের জন্য সরকারের বাজেট থাকে, প্রত্যেকটা নাগরিকের জন্য সরকারের বাজেট থাকে। এই বাজেটটা যদি দুর্নীতি হয় কারণে আপনার কাছে এসে পৌঁছায় না। আপনাদের এখানে এই বয়স্ক ভাতা পান এরকম কেউ আছেন নাকি? এই বয়স্ক ভাতায় যাও দেয়, তাও একজনের জন্য দেয় বোধ হয় কত টাকা, 600 টাকা না, 650 টাকা বাজেট, এক মাসে 650 টাকা। এইটাও 3 মাস পর পর 1500 টাকা পায়। তো 650 টাকা 3 মাসে কত হয়? 1950 টাকা পায়, 1500 টাকা। আর বাকি টাকা কই গেল? এক একজন মানুষের কাছ থেকে যদি 150-200 টাকা করে খাইতে পারে, তাহলে কোটি কোটি টাকা মানুষের কাছে সাবার হয়ে যাচ্ছে। এই জন্য যদি দুর্নীতিটা না থাকে তাহলে দেশের মানুষের জন্য যে বাজেট, সেই বাজেটটা আপনার পর্যন্ত পৌঁছাবে। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে দুর্নীতিটা বন্ধ করবো ইনশাল্লাহ। আমরা এই যে মুরব্বীরা যারা আছেন তারা এই পর্যন্ত অন্তত 7-8 বার, 5-7 বার তো ভোট দিছেনই, 7-8 বার 10 বার ভোট দিছেন। এই ভোট দিয়ে যাদেরকে আপনারা নির্বাচিত করেছেন সবাইকে দেখেছেন, শুধু জামাত ইসলামীকে দেখেন নাই। আপনাদের কাছে এই এলাকায় এই জীবনে কখনো দাঁড়িপাল্লার ভোট চাওয়ার জন্য কেউ আসছে? জীবনে কেউ আসে নাই, এই প্রথম আমরা আসছি। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা সব দেখছেন, এবার আমাদেরকে একবার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। তা আপনাদের কাছে আমরা এই প্রত্যাশা করতে পারি যে আপনারা আমাদেরকে ভোট দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখে দেখে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা, বেছে বেছে সিল মারো ভাই মার্কা।